আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হবে ভবিষ্যৎ মাদের জন্য, এবং সেটা কি যে যারা অলরেডি প্রেগনেন্ট ওদের ভালো ঘুমের দরকার, এবং যতটুকু সম্ভব স্ট্রেসকে মেনটেন করা, ম্যানেজ করা এবং অ্যাভয়েড করা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। নর্মাল বাচ্চার গ্রোথের জন্য এবং নর্মাল ডেলিভারির জন্য আপনার ভালো ঘুমের দরকার, এবং স্ট্রেস মেনটেন করতে হবে, ম্যানেজ করতে হবে, এবং যতটুকু সম্ভব এড়িয়ে চলতে হবে। এই সময় অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চার ফাদার। আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে এই সময় মাদের জন্য, ভবিষ্যৎ মাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের মানে ভবিষ্যৎ পিতাদের অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রয়ে গেছে। এই সময় আপনার সবসময় টেক কেয়ার করতে হবে আপনার ওয়াইফের, যতটুকু সম্ভব ওর জন্য কমফোর্টেবল মানে এনভায়রনমেন্ট সৃষ্টি করতে হবে। ওকে নিয়ে ফ্রেশ এয়ারে সময় দিবেন। এই সময় আপনার উচিত আপনার ওয়াইফের যতটুকু বেশি সময় দিতে পারেন, এবং আপনার উচিত হবে যতটুকু সম্ভব মানে স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি না করা। স্ট্রেসের সবচেয়ে মানে এটাকে দূর করা, অ্যাভয়েড করা বা মেনটেন করা, আমি মনে করি যে স্ট্রেসফুল সিচুয়েশন থেকে আপনার উঠে যাওয়া মানে স্ট্রেসফুল সিচুয়েশনকে অ্যাভয়েড করা। যেইখানে আপনি মনে করেন আপনার স্ট্রেস হচ্ছে সেইখান থেকে আপনি চলে যান। যার সাথে আপনি কথা বললে বা কার সাথে দেখা করলে আপনি মনে করেন স্ট্রেস ফিল করেন, বেটার ওই সময় আপনাকে ওই ধরনের লোকের সাথে দেখা না করা, কথা না বলা। দ্যাটস দ্য গুড ওয়ে। আপনি এখন জানেন যে আপনার কি খেতে হবে, তাই না? এখন ব্যায়াম করতে হবে জানেন। আপনি যদি এইগুলো করেন, ভালো খাবার, কারণ ভালো খাবার যদি পুষ্টি আপনি শরীরে পুষ্টি দেন, তাহলে আপনার অটোমেটিক্যালি আপনার স্ট্রেস ম্যানেজ হবে। কারণ আপনার বডি অ্যালকালাইন ক্যারেক্টার তৈরি হবে। আপনাকে কেউ স্ট্রেস দিলেও আপনার সেটা আপনার শরীরে এফেক্ট করবে না। এই জন্য বলি অ্যালকালাইন ক্যারেক্টার। আপনাকে এখন অ্যালকালাইন ক্যারেক্টার গড়ে দিতে হবে। এবং অ্যালকালাইন ক্যারেক্টার আসে অ্যালকালাইন খাবার থেকে, অ্যালকালাইন ওয়াটার থেকে, ব্রিথিং এক্সারসাইজ থেকে, মনে রাখবেন। তাহলে ইম্পর্টেন্ট, স্বামীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এখানে। ম্যাক্সিমাম যতটুকু সম্ভব কমফোর্টেবল কনভারসেশন, মানে দুঃখ যাতে না আপনার ওয়াইফের দুঃখ না পায়, ওর প্রতি টেক কেয়ার করা, ওকে সময় দেওয়া, ওকে নিয়ে বাইরে বের হওয়া, মানে ফ্রেশ এয়ারে হাঁটা, মানে সুখের মানে হাসি খুশি থাকা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আপনার ভবিষ্যৎ মানে ফ্যামিলির জন্য। ঘুম, আপনি যদি স্ট্রেসটা ম্যানেজ করতে পারেন, আপনি যদি স্ট্রেস না থাকে, আমার ঘুমের ভিডিওগুলা দেখে নিবেন যে ঘুমের আগে রুমটাকে কীভাবে প্রস্তুত করতে হবে। রুমটা থাকবে আপনার ঘুমের যে বেডরুম, সেটা থাকবে শুধু ঘুমের জন্য। ওইখানে কী কী পরিবেশ থাকতে হবে, অন্ধকার থাকতে হবে, এগুলো আগে তৈরি করতে হবে। এবং ঘুমের যাওয়ার আগে কী কী করতে হবে সেই ভিডিওগুলো, কয়েকটা ভিডিও আমি করেছি, দেখে নিবেন। কিছু কিছু পজিশান, বুঝছেন, ইয়োগা পজিশান। আমি আরও কিছু ভিডিও করব। স্পেশাল কিছু খাবার আছে ঘুমের আগে, বুঝছেন, খেলে ওইটা আপনার কাম ডাউন। আমি কিছু স্পেশাল দেখাবো যে আপনার ফেসের মাসলগুলোকে কীভাবে রিল্যাক্স করতে হয়, তারপর আপনার মাথা বুঝছেন কীভাবে আপনার রিল্যাক্স করতে ঘুমের আগে, মানে এই জিনিসগুলো
করলে আপনার ভালো ঘুম হবে। ভালো ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট এই সময় আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, আপনার ভবিষ্যৎ বাচ্চার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। স্ট্রেস ম্যানেজ করার একমাত্র সবচেয়ে বেস্ট হয়েছে ব্রিথিং এক্সারসাইজ এবং ইয়োগা। আমি এটাকে বলি সবচেয়ে বেস্ট, মানে ইয়োগা পজিশনস এবং আপনার ব্রিথিং এক্সারসাইজ স্ট্রেসকে ম্যানেজ করা। 3 ধরনের এক্সারসাইজ আমি রিকমেন্ড করব। বিম হফ, ডক্টর উইলস 478 এবং হামিং এক্সারসাইজ। আপনারা এই 3টে এক্সারসাইজ যদি করেন ভালো ঘুমও হবে এবং স্ট্রেসও ম্যানেজ হবে। এই দুটাকে আপনার নজর দিতে হবে। স্বামী স্ত্রী অলওয়েজ ম্যাক্সিমাম যতটুকু সম্ভব সময় একসাথে কাটাবেন এবং স্বামীর উচিত যাতে মানে আপনার এই সময় প্রেগনেন্সির সময় আপনার জন্য কমফোর্টেবল পরিবেশ সৃষ্টি করে, স্ট্রেসফুল পরিবেশ থেকে দূরে থাকা, এই জিনিস হচ্ছে স্বামীর উচিত। তাই আমি মনে করি এই দুটো জিনিস প্রতি গুরুত্ব দেবেন, যে স্ট্রেস এবং ঘুম, ভালো ঘুমের জন্য। স্ট্রেস ঘুম মানসিক প্রশান্তি আসবে অটোমেটিক। আমরা সবাই শান্তি চাই, তাই না? আমি সবসময় মনে করি বডি যদি এর কারণে স্টেজে থাকে সব কিছু ইজি, সব জায়গায় শান্তি। তো যাই হোক, এই দুটা জিনিস মেনটেন করবেন, স্ট্রেস এবং ভালো ঘুম, এটা মাস্ট দরকার এই সময়ের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। মানে বাচ্চার ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্টের জন্য মানে অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে এই যে। কারণ আপনি যদি স্ট্রেস ম্যানেজ না করতে পারেন, ভালো ঘুম যদি না হয়, আপনার বডি রিপেয়ার হবে না, আপনার ডাইজেশন ভালো হবে না। আপনার ডাইজেশন ভালো না হয়, ওই যে খাবার আমি বলছি এগুলো খান, আপনি যদি ঠিকমতো ডাইজেশন না হয়, অ্যাবজর্পশন হবে না, আপনার বাচ্চা পুষ্টি পাবে না, যেটা আপনার বাচ্চাকে নর্মাল গ্রোথের জন্য দরকার। এই জন্য বলি যে এই ভালো ঘুম এবং স্ট্রেসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ভালো থাকেন, সুস্থ থাকেন।